অ্যামাজন কেডিপিটা আসলে যত দিন যাচ্ছে মানে দিন যাইতেছে ততই টাফ হয়ে যাচ্ছে, এটা মানুষের কমন সেন্স আর কি। কিন্তু যারা কাজ করতেছে প্রফেশনালি ভাবে অনেক আগ থেকে, তাদের জন্য কিন্তু যত দিন যেতেছে ততই আমাদের কেডিপিটা খুব সহজ হচ্ছে। কারণ হচ্ছে কেডিপি থেকে হচ্ছে যারা ওই লো লেভেলের সেলার বলতে পারেন, যারা কিনা আপনার হ্যাঁ ভিডিও গ্রুপে পাবেন, সবকিছু গ্রুপে পাবেন, অসুবিধা নাই। তো যারা লো লেভেলের আর কি লো কোয়ালিটি নিয়ে কাজ করে, যেরকম আপনার ওই ক্যানভা থেকে ডিজাইন হয় না, এরপরে আপনার সিএফ থেকে ডিজাইন হয় না, তারপরে বিভিন্ন কপি টুপি করে ডিজাইন এনে কাজ করে আর কি। তো ওদেরই অ্যাকাউন্টগুলোতে মেজর প্রবলেম হইতেছে, যারা নোটবুক প্ল্যানার জার্নাল এগুলো নিয়ে কাজ করতেছে ওগুলোতে মেজর প্রবলেম হইতেছে। আপনারা খেয়াল করে দেখেন, যারা অ্যামাজনে এই কেডিপি নিয়ে গাড়াগাড়ি করতেছেন, অ্যামাজন সার্চ করে দেখেন যে কালারিং বুক লিখে সার্চ করলে দেখবেন রিসেন্ট বইগুলো খুব ট্রেন্ডিং এ আছে। বিশেষ করে এই যে আপনার ওই বোল্ড এন্ড ইজি টাইপের যে কালারিং বুকগুলা, এগুলো 2 মাস 3 মাস হয় নাই কিন্তু খুব সেল করে সেটা উড়ায় ফেলাইতেছে। তো ওরা কিভাবে করতেছে, ওদের ভিতরে ডিজাইন দেখবেন সিম্পল বাট ইউনিক, ওরা নিজেরা ডিজাইন করে, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে ডিজাইনের মধ্যে সবচেয়ে মেজর প্রবলেম করি আমরা। ডিজাইনে দেখা গেছে সমস্যা, ডিজাইনগুলো আমরা কপি, আমরা বাঙালি তো কপি ছাড়া কিছু বুঝি না, কপিতে যাই। আর সবকিছু নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। মেইল আসছে, এই দেখ ইউকের একটা অ্যাড্রেস অ্যাড হয়ে গেছে। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে তো ডিজাইন গুলোতে হচ্ছে মেজর প্রবলেম, ঠিক আছে। এরপরে ওই লেটার টিচিং নিয়ে যারা কাজ করে, লেটার টিচিং এ দেখবেন সিমিলার ডিজাইন। লেটার টিচিং নিয়ে যারা কাজ করতেছে হুট করে ব্লক খাইতেছে, অ্যালফাবেট গুলো নিয়ে যারা কাজ করতেছে হুট করে ব্লক খাইতেছে। এগুলো বেশি ব্লকই খায়, অ্যাকাউন্ট ক্লোজ হয় না, অ্যাকাউন্ট খুবই কম ক্লোজ হচ্ছে, ব্লক খাইতেছে, ব্লকিং ইস্যুগুলো বেশি হচ্ছে। আর ড্রাফটের ইস্যু যাদের হচ্ছে, ওরা ড্রাফটের ইয়াটা সলভ করতে পারতেছে, দেখা গেছে মেইল করে বা সিস্টেমেটিক কোন কোন জায়গায় প্রবলেম হয় এগুলো দেখে ড্রাফটের ইস্যুটা সলভ করা যায়। কিন্তু ব্লকের যে ইস্যুটা, কন্টিনিউসলি ব্লক খাইলে একটা অ্যাকাউন্টে দেখা গেছে আপনার 2টা 3টা বই যদি ব্লক খায়, তা এটা অটোমেটিকলি ওই ব্লকিং সিস্টেমটা হচ্ছে অ্যামাজনে, কিন্তু আমরা যখন বই আপলোড দেই তখন রিভিউ করে, ফার্স্টে রিভিউ করে হচ্ছে অ্যামাজনের যে রোবোটিক সিস্টেমটা ওইটা। এরপরে হচ্ছে প্রফিটেবল। এরপর হচ্ছে আপনার ওই যখন 2-3টা বই ব্লক খেয়ে যায়, তখন এটা কন্টিনিউসলি আমার অ্যাকাউন্টে আর্কাইভ ধরনের আর কি, অ্যামাজনের এরা এটা ধরেন আর্কাইভ বলতে কি, যে আপনার এই কেডিপির মধ্যে আমরা বই তো আর্কাইভ করতে পারি, এটা দেখা গেছে একবারে ওই একটা জায়গায় ফালায় রাখা আর কি। অ্যাকাউন্টটা এরকম আর কি, কেডিপির টিমে অ্যাকাউন্টটাকে এটা ফালাই যে এটার বই হচ্ছে লো কোয়ালিটি, এটা থেকে ভালো কিছু আশা করা যায় না, যা আসবে সপ্তাহে ব্লকে ফেলাই, অটোমেটিকলি ব্লকে পড়ে যায়। দেখা গেছে একটা বই লাইভ হইতে সর্বোচ্চ যেগুলা ভালো কোয়ালিটি ফুল 1 দিন থেকে 2 দিনের ভিতরে লাইভ হয়ে যায়, যেটা ব্লকে পড়ে এটা দেখবেন 3 দিন রিভিউ থাকার পরে ব্লকে পড়তেছে, আবার অনেকটা সাথে সাথে 1-1.5 ঘন্টার মধ্যে ব্লকে পড়ে যাচ্ছে। এই মেজর প্রবলেমটা এরকম কমই হয় যে 12 ঘন্টা 14 ঘন্টা 20 ঘন্টা বা 48 ঘন্টা পরে ব্লকে পড়তেছে, হয় ঘন্টা খানেকের মধ্যে পড়ে যেতেছে, না হয় পুরো 3 দিন পর 72 ঘন্টার পর ব্লকে পড়তেছে। এই প্রবলেমগুলা সবাই বেশি ফেস করতেছে আর কি। এগুলা মেজর প্রবলেম, আমরা এগুলো থেকে কিভাবে বেঁচে থাকা যায় সবকিছু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সামনে। তো এখানে কেডিপির ফিউচার সামনে ব্রাইট না ব্ল্যাক, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি, একটু ছোটখাটো ধারণা দিয়ে বুঝতে পারবে। কেডিপি হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে নতুন পণ্যের চাহিদা বেশি। অতএব ধরেন ফর এক্সাম্পল, আমাদের বাসায় তো বাচ্চা কাচ্চা আছে অনেকের, তাই না? এখানে তো অনেকের ফ্যামিলি আছে, তাদের বাচ্চা কাচ্চা আছে। দেখেন কিয়ামতের আগ পর্যন্ত মানুষের বাচ্চা কাচ্চা হবে, এটা ফিরে রাখতে পারবে না, এটা হচ্ছে গড প্রদত্ত, এটা সিস্টেমেটিক আসবেই। আর বাচ্চা কাচ্চা যত জীবন হবে, আমরা যদি কিডসদের নিয়ে কাজ করি, তার মানে বাচ্চা কাচ্চাদের নিয়ে কাজ করতেছি,
কন্টিনিউসলি বাচ্চা কাচ্চা দুনিয়াতে জন্ম নিতেছে, তাদের জন্য বিশেষ করে ইউরোপীয়রা তারা তাদের বাচ্চার অ্যাক্টিভিটিগুলো ফলো করে। তারা তাদের বাচ্চার মধ্যে ডিভাইসমুখী না করে তারা চায় যে তাদের বাচ্চাকে অন্যভাবে বাচ্চার ব্রেনটাকে ডেভেলপ করার জন্য। সাপোজ ওদেরকে এই ধরনের বইগুলো দিয়ে দেয়, কালারিং বুক, অ্যাক্টিভিটি বুক, ট্রেসিং বুক, পাজেল বুকগুলা, যে এইগুলোর মধ্যে সময় স্পেন্ড করলে তার ক্রিয়েটিভিটি বাড়ে, তার ওই মেধা বিকাশিত হয় আর কি। এগুলো কিন্তু আমরা বাঙালির মধ্যে খুব কম পাওয়া যায়, আমরা বাংলাদেশিরা এগুলো করিও না। আমাদের বাচ্চা কাচ্চাদের যে খাবার খাইতে না চাইলে আমরা মোবাইল হাতে ধরাই দিই, গেম দেখাই দিই, কার্টুন দেখাই দিই। এগুলো আসলে ভুল ডিসিশন। যারা কেডিবিতে অন্তত কাজ করে তারা যদি তাদের বাচ্চা কাচ্চাদেরকে দেখে গেছে ওই বাজার থেকে আমার একটা বই ডিজাইন করে প্রিন্ট করে রং পেন্সিল হাতে ধরাই দিন বাচ্চার, সারাদিন দেখবেন সে এইগুলাতে আর্ট করবে, সময় স্পেন্ড হবে, তার একটি ক্রিয়েটিভিটিও বাড়বে, এবং সে ডিভাইসমুখী হবে না। ডিভাইসমুখী হলে তো এমনিতেই বাচ্চাদের ব্রেনলেস হয়ে যায় এবং বাচ্চারা রাগী হয়ে যায়। তো কেডিবির ফিউচারের কথা বলতেছিলাম। কেডিবির ফিউচার হচ্ছে আপনার এক কথায় সামনে ব্রাইট। অতএব আপনি যদি আপনার বাচ্চাকে একটা বই এনে দেন কালারিং বুক, সে এটাকে রং পেন্সিল দিয়ে কালার করে এটা নষ্ট করে ফেলাইছে, সেকেন্ড টাইম কিন্তু আপনি এই বইটা দিবেন না তাকে। নেক্সট আরেকটা বই চাইবেন, ভালো একটা বই চাইবেন। নতুন বই রিলিজ হলে পুরান তো একটা ইউজ করছি, নতুন বইটা দেখি আমি, নতুন বইটা দেখে চেক করে হ্যাঁ আমি এটা নিই, এটা পারচেস করে দিই। অতএব তাহলে নতুন সেলারের প্রাধান্য দিলেন আপনি, এখানে নতুন সেলারদেরকে প্রাধান্য দিয়ে দিলেন। কেডিপি এরকম একটা সেক্টর, এখানে কোয়ালিটি মেনটেন করে বছরে আপনি 10টা প্রোডাক্ট দেন। এখন মার্কেটিং এর উপর অনেকটা ডিপেন্ড করে প্রোডাক্টের যে সেলটা। আগে অর্গানিকলি ভালো সেল আসতো, আমরা দেখতাম $1000 পোস্ট পড়তো প্রায় গ্রুপগুলোতে। এখন এই পোস্টগুলো খুব কমে গেছে, কারণ হচ্ছে এখন মার্কেটিং এর ওয়েটা ডিফারেন্ট ভাবে আগাইতে হয়। মার্কেটিং এর অনেক সিস্টেম আছে, ওই সিস্টেমগুলো যদি ফলো করা যায় তাহলে ভালো বিজনেস করা যাবে। কারণ অ্যামাজনে 300 মিলিয়ন কাস্টমার, চিন্তা করা যায় 300 মিলিয়ন কাস্টমার, এরকম কোনো সাইটে 300 মিলিয়ন কাস্টমার নাই। আমরা যদি ফ্রিল্যান্সিং যে প্রফেশনাল যে সাইটগুলো যদি দেখি, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পারওয়ান, 99 ডিজাইন, এভরিথিং সব সাইট মিলাইয়া হচ্ছে এটা 6 থেকে 7 বিলিয়ন মার্কিন ডলার। আর অ্যামাজনের পার ইয়ারই ট্রানজেকশন হচ্ছে 2023 থেকে 24-এর যে ট্রানজেকশন এটা ছিল 556 বিলিয়ন মার্কিন ডলার। চিন্তা করা যায় অ্যামাজনে কি পরিমাণ মানে অর্থ ট্রানজেকশন করে একটা সাইট, যেটা ফ্রিল্যান্সিং এর অল সাইট থেকেও এটা অনেক বড়। অর্থাৎ কেডিপি কিন্তু এটা ফ্রিল্যান্সিং এর আওতায় পড়ে না, এটা একটা বিজনেস। এই বিজনেসটা সিরিয়াসনেস যারা নামতে চান তারা নামতে পারেন, আমরা হেল্প করতে পারি, গাইডলাইন দিতে পারি। হ্যাঁ, যথেষ্ট গাইডলাইন দিয়ে হেল্প করা যাবে, অসুবিধা নেই। তো কেডিপির ফিউচার নিয়ে আসলে হতাশার কোনো কারণ নাই। আর বুক ব্লকিং ইস্যু, বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না বা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করলে বই লাইভ হয় না, এই ভুল ধারণা থেকে আমাদের প্রাথমিকভাবে বেরিয়ে আসতে হবে। এগুলো সম্পূর্ণ ভুল ধারণা, কারণ বাংলাদেশ থেকে বই লাইভ হয়, বাংলাদেশ থেকেই সব কিছু করা যায়। আর একটা প্রবলেম হচ্ছে মেজর যে বাংলাদেশ থেকে ওই নাম্বার ভেরিফাইটা নিয়ে প্রবলেম করে, এটা অ্যামাজনের কোনো দোষ না। অ্যামাজনকে আমরা এই বিষয়ে বারবার ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করছি যে এটা কেন করা হয়, সেটা আমাদের কোনো প্রবলেম না, হয়তো তোমাদের কান্ট্রিতে কোনো প্রবলেম হতো, বা ওই যারা যে অপারেটর আছে ওরা হয়তো আমাদের ওটিপি রিসিভ করে না, এই জন্য আর কি। তো অনেক ওয়ে আছে অ্যাকাউন্ট খোলার, আমরা সবই দেখবো ইনশাল্লাহ সামনে। তো অতএব এইখানে আসলে পিছিয়ে থাকার কোনো কারণ নাই। যারা গ্রাফিক ডিজাইন পারে তাদের জন্য তো এটা খুবই ইজি। আর যারা ডিজাইন পারে না তারা যদি স্পেসিফিক ম্যানুয়ালি লাইনারটা শিখতে পারে, এরপরে আপনার লাইনারটাই মূল গুরুত্বপূর্ণ বিষয়, এরপরে ট্রেসিংটা ভালো করে, কাস্টমাইজেশনটা শিখতে পারে, তাহলে এখানে ভালো কিছু করা সম্ভব। এরপরে নিশ রিসার্চ, এরকম নিশের উপরে কাজ না করা যে নিশের উপরে বই আছে 60,000 70,000, এবং 70,000 প্রোডাক্টের মধ্যে আমার প্রোডাক্ট দেখা যাবে 70,000-এর পরে 70,000 একে গিয়ে পড়বে আমার প্রোডাক্ট। আমার প্রোডাক্ট তো ফার্স্ট পেজে আনা খুব কঠিন হয়ে যাবে। এখানে এরকম প্রোডাক্ট নিয়েও কাজ করতে হবে, বই নিয়ে কাজ করতে হবে, নিশ নিয়ে কাজ করতে হবে, যে নিশগুলার কম্পিটিশন কম বাট সেল বেশি, ভালো সেল। এগুলো হচ্ছে আমরা নিশ রিসার্চের সময় সব দেখব স্টেপ বাই স্টেপ। তো এখানে আমাদের মডিউলে কিন্তু পুরা আমরা একটা পেইড কোর্সের যে মডিউলটা রাখছি,
রাখা হইতো আগে, ওই সেম পেড কোর্সের মডিউল রেখে দিয়েছি ফ্রি কোর্সে আমাদের প্রতিদিন টাস্ক থাকবে, হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক দিতে হবে বাধ্যতামূলক। হোমওয়ার্ক না থাকলে প্রাইভেট গ্রুপ থেকে দেখা গেছে আপনাদেরকে বের করে দেওয়া হবে, যারা হোমওয়ার্ক দিবে না। যারা ক্লাস করতেছে না, অর্থাৎ রেকর্ড দেখবে, রেকর্ড দেখে যদি হোমওয়ার্ক না দেয় তাহলে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। এটা মনে রাখবে, কারণ খামাখা আপনাদেরকে পেছনে শ্রম দেওয়ার আমাদের কোনো মানে হয় না ফ্রিতে। যারা হোমওয়ার্ক দিবে, কন্টিনিউসলি কাজ করে যাবে, তাদেরকেই আর কি আমরা এই প্রাইভেট গ্রুপে রাখবো। আদারওয়াইজ প্রাইভেট গ্রুপের ঠিক আছে ভাই, এটাই ভালো সিদ্ধান্ত। হ্যাঁ, আদারওয়াইজ প্রাইভেট গ্রুপের অ্যাক্সেস তাদের থাকবে না। আমাদের এই ভিডিওগুলো কিন্তু ওপেনলি থাকবে, দেখা যাবে যে ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া হবে, তো বাট সাপোর্ট পাবে না। প্রাইভেট গ্রুপে থাকলে দেখা গেছে সে সাপোর্ট পাবে। সাপোর্টের জন্য এখানে আপনাদের 4 জন থাকবে, ওই পুরনো 4 জন আছে, তারা ভালো কিছু করতেছে। এর মধ্যে আছে হচ্ছে রিফাত আহমেদ আছে, মডারেটর, গ্রুপের যে মডারেটর আছে যারা, তাদেরকে আপনারা সাপোর্টের জন্য এনি টাইম পাবেন। কোনো প্রবলেম হলে আপনারা আপনাদের গ্রুপে পুশ করবেন যে আমি এটা বুঝতেছি না, ছবি আকারে প্রবলেম হলে সলভ পাবেন ওইখানে। ঠিক আছে, আপনার গ্রুপে পোস্ট করবেন, ওইখান থেকে সলভ পাবেন। তবে পোস্ট করার জন্য এই আপনার পাবলিক গ্রুপের থেকে হচ্ছে সাপোর্টটা নিলে বেশ ভালো হয়, কারণ আমাদের পাবলিক গ্রুপটার মধ্যে রিচ কমে গেছে, রিচও বাড়ানো দরকার। আপনি কি করবেন, আপনারা যাদের যে সাপোর্ট প্রয়োজন লিখবেন যে আমি হচ্ছে ওই ফ্রি কোর্সের স্টুডেন্ট, ওই আমারই প্রবলেম হয়েছে, পাবলিক গ্রুপে আমাদের যে কমিউনিটি বিডি গ্রুপটা আছে ওকে পুশ করবেন, নাম দিবেন আমি এই ফ্রি কোর্সের স্টুডেন্ট, প্রাইভেট গ্রুপে আমি আছি, আমার এই প্রবলেমটা একটু দেখে দেন। তাহলে আপনার পাবলিক গ্রুপে আপনাকে ওইখান থেকে সাপোর্ট দেওয়া হবে। প্রাইভেট গ্রুপে জাস্ট হোমওয়ার্ক সাবমিট করবেন, আর পাবলিক গ্রুপ থেকে সাপোর্ট নেবেন। এবার হোমওয়ার্কও পাবলিক গ্রুপেও সাবমিট করতে পারেন, কোনো সমস্যা নাই। অন্যরা দেখুক, যদি ওইখানে আরও ভালো এক্সপার্টরা থাকে তারা দেখা যাবে নিচে সাজেস্ট করবে যে আপনার এই কাজে এই সমস্যা আছে। আমাদের এক্সপার্ট টিম থেকে যদি ভালো এক্সপার্ট কেউ থাকে এতে ভালো হয়, পাবলিক গ্রুপে দিলেও সমস্যা নেই। বাট প্রাইভেটে যারা আছে তাদেরকেই সাপোর্টটা দেওয়া হবে একান্তভাবে। আদারওয়াইজ পাবলিকে যারা আছে পাবলিক গ্রুপে, ওরা ওইখানে পুশ করলে দেখা গেছে যদি টাইমে থাকে আমরা দিব, আদারওয়াইজ অ্যাভয়েড করবো আর কি। তাহলে এইখানে বিষয় হচ্ছে কি, আমাদের যে টেস্টগুলো থাকবে প্রতিদিন, টাস্কগুলা সবাই ফুলফিল করবেন। এইখানে একটা বিষয় করি যে কতজনের অ্যাকাউন্ট আছে, একটু হ্যান্ড বাটনটা তুলেন যে অ্যাকাউন্ট করা আছে, কোনো কিছু করেন বা করেন না এরকম বিষয় না, কিন্তু অ্যাকাউন্ট কতজনের আছে। ভাইয়া আমি তো ছিলাম না, কিসের অ্যাকাউন্ট একটু যদি বলতেন। কেডিপি তে অ্যাকাউন্ট আছে আপনার? না না না, কেডিবিতে অ্যাকাউন্ট নাই। আমি একটু লেট হয়ে গেল আমার আসতে, আমি মিস্টেক হয়েছে আর কি, আমি একটু আগে জয়েন করছি। সমস্যা নাই, রেকর্ড দেখে নিন পূর্বে কি আলোচনা হয়েছে। এই রেকর্ডগুলো কি আপনার ইয়ে গ্রুপে, মানে প্রাইভেট গ্রুপে দিবেন? রেকর্ড এটা পাবলিকলি থাকবে। ও আচ্ছা আচ্ছা। এখানে আমরা 21 জনকে পাইছি। আর আচ্ছা, আপনারা হ্যান্ড বাটনটা অফ করেন। একবারে নতুন কারা, তারা হ্যান্ড বাটনে ক্লিক করেন যে একবারে নতুন ফার্স্ট এখানে আসছি, এখান থেকে শিখবো বুঝবো। ভাই আমার অ্যাকাউন্ট আছে কিন্তু আমি আসলে ওই হাত মানে হ্যান্ড বাটনটা তুলতে পারতেছি না। ওকে ঠিক আছে, অসুবিধা নেই। একবারে নতুন যে এখানে আসছি ফার্স্ট বোঝার জন্য এবং শেখার জন্য। ভাই আমি ইন্ডিয়া থেকে বলছি, আমি 2 দিন আগে নতুন অ্যাকাউন্ট করেছি। আপনি কোন জায়গায়? কলকাতার? হ্যাঁ কলকাতা। আচ্ছা, 24 জন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদেরকে ক্লাসগুলো নিতে হবে ওইভাবে যেন নতুনদের জন্য সুবিধা হয়। আচ্ছা, আমাদের ক্লাস সংখ্যা কিন্তু হিউজ হবে, প্রায় 25-30টার মতো ক্লাস হবে। অতএব এটা কিন্তু ওয়ার্কশপ না, এটা ফুল একটা কোর্স। ক্লাস কি প্রতিদিনই হবে? আপাতত এই প্রতিদিনই হবে, কারণ প্রতিদিন ছাড়া কভার দেওয়া সম্ভব না। সেটাই ভালো হবে। প্রতিদিন ক্লাস হবে এবং প্রতিদিনই হোমওয়ার্ক সাবমিট করতে হবে। আপনারা টাইম পান আর না পান ম্যানেজ করে হোমওয়ার্ক করে দিতে হবে।
ভাই হ্যাঁ মাঝখানে আমি গ্যাপ একটু থাকলে ভালো হবে। কথা বলতাম। সে হলো আমি 4 দিনের জন্য একটু ঢাকা যাব। আমি ইসের থেকে 4 দিন একটু আমার রানিং এর উপর থাকতে হবে। তো এই 4 দিন পরে আমি যদি হোমওয়ার্ক দেই তাহলে সেক্ষেত্রে হবে কিনা? পরে ভিডিও দেখে আগের গুলো সব করে আপনার দিলাম। ঢাকার ল্যাপটপ সাথে ল্যাপটপ না আপনার ডেস্কটপ? আমি তো একটু মানে দৌড়ের উপর থাকবো, গাড়িতে যাব আসবো, আমার তো অফিসিয়াল কাজ দৌড়ের উপর থাকতে হবে, এজন্য তো ওইগুলো নিচ্ছি না। ডেস্কটপ আমার, আর আমার হলো মেন হলো ডেস্কটপ। ও, বুঝতে পারছি। আচ্ছা, অসুবিধা নাই, দিয়ে দিন তাহলে। প্রবলেম থাকলে তো কিছু করার নাই। তো হোমওয়ার্ক আমাদের যে ক্লাসের শর্তগুলো এটা মনে রাখবেন। এখানে রেগুলার যারা ক্লাস করবে ওরা তো প্রায়োরিটি বেশি পাবে, সাপোর্টও বেশি পাবে। ওদেরকে তো আমরা চিনা রাখবো, কারণ ওদের মুখ তো আমাদের চিনা থাকবে। আর যারা হ্যাঁ বলছি, আমি তো ইন্ডিয়া থেকে অ্যাকাউন্ট করছি, তা আমাদের ক্ষেত্রেও কি ব্লক হওয়ার সম্ভাবনা আছে? যে আপনি যে যে পয়েন্ট গুলো বললেন। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানি 3 কান্ট্রি মিলেই করতেছে এগুলা। মানে এশিয়া কান্ট্রি যেগুলো আছে। হুম, এই প্রবলেম গুলা হচ্ছে। ঠিক আছে? তা আমাদের যে প্রসেসে কাজ দেখাবো, এই প্রসেসে কাজ করলে হয়তো বা বুক একটু কোয়ালিটিফুল করতে গিয়ে আমাদের সময় লেন্দি লাগতে পারে, বাট বই কখনো ব্লকে পড়বে না। ঠিক আছে, এটা কোনো প্রবলেম না। এটা আমাদেরই ভুলের কারণে এগুলা হয়। ভাইয়া যারা যে গ্রাফিক্সের কাজ জানে, অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ জানে না, যেমন আমিও জানি না, হ্যাঁ, সেক্ষেত্রে আমার কি করা লাগবে বলুন? আমাদের কাজ করার জন্য যে ইয়েগুলো লাগবে, টুলস গুলো ব্যবহার করা লাগবে, যেভাবে ব্যবহার করা লাগবে সবকিছু শিখিয়ে দেওয়া হবে। এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। অর্থাৎ এটা বেসিক থেকে অ্যাডভান্স। ঠিক আছে, তো এখানে আমাদের যে ইয়েগুলো, আমি যারা ছিলেন না আবার বলতেছি, প্রতিদিনের হোমওয়ার্ক করে জমা দিতে হবে। হোমওয়ার্ক এগুলো না দিলে এটা এরকম রাখতে পারে যে পরপর 3টা হোমওয়ার্ক না পাইলে আমরা গ্রুপ থেকে, প্রাইভেট গ্রুপ থেকে বের করে দিলে দেখা গেছে প্রাইভেটলি যে সাপোর্টটা ওইটা পাবে না। ক্লাস ভিডিও পরবর্তীতে রেকর্ড দেখতে পারবে, লাইভ ক্লাসে জয়েন হতে পারবে না। এইটুকু আর কি ফ্যাসিলিটি সে হারাবে। আর এইভাবে হোমওয়ার্ক গুলো দিলে, অর্থাৎ সিরিয়াসনেস, যে কতটা সিরিয়াস আছে এটা আমরা বুঝতে পারবো আর কি। সিরিয়াস না থাকলে আসলে ভাই বিজনেস করা আমার সম্ভব তো না। ল্যাপটপও নাই, ডেস্কটপও নাই, মোবাইল দিয়ে কি হোমওয়ার্ক করতে পারবো? তাইলে হবে না ভাই, বুঝতে পারছেন? এটা দিয়ে তো সম্ভব না, মোবাইল দিয়ে হবে কেমনে? ফোন দিয়ে হবে না ভাই। এইসবের জন্য নিজের স্কিলের জন্য নিজের পিছনে একটু ইনভেস্টমেন্ট করতে পারেন না, একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ নেওয়া জরুরি। এগুলো ছাড়া হবে না ভাই, বুঝতে পারছেন? বিষয়টা এরকম হয়ে গেল আর কি। ওই বউ ছাড়া বাচ্চার ইয়ে করা আর কি, আশা করা। বুঝতে পারছেন? ভাইয়া এর আগেও যে আপনি ফ্রি কোর্স চালু করছিলেন না, কোনো সদস্যই পাওয়া যায় নাই, মাত্র কয়েকজন। এজন্যই আর কি ঝামেলাত পড়ি। ফ্রি কোর্সে আনতে চাই না, কিন্তু মানুষের জ্বালায় ফালায় একবারে, যে ভাই কিছু দেন, কিছু শিখান, বোঝান। ভাই আমি একটু ক্লাস লইলাম আর কি, ক্লাস লইয়া শেষ করি, আমি আপনার ফোন দিলাম। অতএব এখানে প্রেজেন্টের অবস্থা যদি আপনার কম থাকে তাহলে অসুবিধা কি? দেখা গেছে আমরা বন্ধ করে দিব, আমাদের তো ঠেকা লাগে নাই নিজের খায়া নিজের ঘুমায় ইয়ে করার জন্য। মিনিমাম প্রতি ক্লাসে 50 জন প্রেজেন্ট থাকতে হবে। এখানে 64 জন 68 জন হয়েছে ফার্স্ট ক্লাসে, সেকেন্ড ক্লাসে দেখা যাবে 40 জন, থার্ড ক্লাসে দেখা যাবে 30 জন, এরপরে ফোর্থ সেই ক্লাসে কতবারের মতো হবে, বুঝতেছি তো। মানে একবারে ডাউন হতে ভাইয়া, হতে, মানে আবেগে আছে আমাদের মানুষ। আমাদের ফুল মানে কি কি শিখাবেন একটু কি আরেকবার একটু ব্রিফিং দেওয়া যাবে? ফুল কি কি শিখাবো মডিউল তো দিচ্ছিলাম, আমি আমি আবার দেখাই দিচ্ছি। হ্যাঁ, রাখেন, আমি স্ক্রিনটা শেয়ার করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, আমি একটা কথা বললাম এলে, হ্যাঁ, কইলাম। যে অনেক মানুষ আছে আপনার এই ভিডিও গ্রুপ থেকে ভিডিও দেখার আশায় লাইভ ক্লাসে জয়েন হইতো না। তো এই কারণে আমরা আপনার এই গ্রুপের ভিডিও এই ফ্রি ক্লাসের ভিডিও গুলা গ্রুপে না দিয়ে প্রাইভেট আমরা রাইখে দিমু। যদি কেউ উপস্থিত না হইতে পারে কোনো কারণবশত, তখন তারে আমরা প্রাইভেটলি দিয়ে দিম ভিডিও লিঙ্কটা। তো এইভাবে দিলে আপনার অনেক মানুষ আছে ভিডিওর আশায় অপেক্ষায় বসে থাকবে, আর লাইভ ক্লাসে জয়েন হইতো না।
হ্যাঁ ভাইয়া, আমার একটা কথা ছিল, যদি আপনি ওইভাবে দেন, দেখা গেছে আমি কন্টিনিউ ক্লাস করতেছি, আমি কোথায় আটকাচ্ছি, হ্যাঁ আটকালে আমি ভিডিওটা দেখলে আমি সলভ করতে পারছি, বাট ভিডিওটা পাচ্ছি না, এটা সেক্ষেত্রে তো তো আমার আমাদের জন্য গ্রুপে প্রবলেম। সাপোর্ট আছে ভাই, আমাদের গ্রুপে তো সাপোর্ট আছে, সমস্যা নাই। না, গ্রুপে সাপোর্ট আছে, কিন্তু ভিডিওটা দেখলে আমার সুবিধা হচ্ছে, হ্যাঁ আপনাকে বারবার ডিস্টার্ব করা লাগতেছে না, বা আমি আবার বারবার বোঝার জন্য আমি ভিডিওটা বারবার কন্টিনিউ দেখলে আমার ভালো হচ্ছে, সেক্ষেত্রে তো ভিডিও দেওয়াটা অনেক ভালো। ঠিক আছে, কিন্তু আমাদের মনে হয় কিছু এরকম মানুষ আছে যে আপনার লাইভ ক্লাস করবে না, পরবর্তীতে ভিডিও দেখে নিবে, এরকম আশায় বসে থাকবে। এই তো যারা লাইভ ক্লাস জি করবেন ভাই, আপনারা এমনটা এগুলা হবে ভাই, যেটা বললো যে 50 জন নিচে হলে ক্লাস নিবে না, এমনটাই হয়। এর আগে আমি একটা ফ্রি কোর্সে জয়েন হয়েছিলাম, প্রথমে ছিল 70-80 জন, লাস্ট ক্লাসে যে মাত্র 4 জন ছিলাম। এগুলা কি কোনো মানুষ না থাকে, লোক যদি না থাকে, ছিল না দিলে তো আমরা যে মডিউলটা পাবলিশ করছিলাম, এই মডিউলটা কোন কোন পোস্টে পাবলিশ করছিলাম, এটা বলতে পারো মডিউলটা? ভাই ক্লাস মডিউলটা এরপরে ভাই হলো যে মডিউলটা প্রাইভেট সম্ভবত গ্রুপে, আপনার ওই পেজে আছে, ক্লাস মডিউলটা আমার কাছে আছে ভাই, আমি দিতাম পারবো আপনার। প্রাইভেট গ্রুপে দিয়ে পিন করে রাখেন, তাহলে মনে করেন যে সবার সুবিধা হবে। প্রাইভেট গ্রুপে তো আমরা কয়জন জয়েন, সো ওই প্রাইভেট গ্রুপে দিয়ে পিন করে রাখলে পরবর্তী কারোর দেখার প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিবে। এই যে মডিউল কমেন্টে মনে দেওয়া আছে। ঠিক আছে, মডিউলটা এখানেই দেওয়া আছে। ভাইয়া এখানে কি প্রিমিয়াম কোর্সের মতোই কি আমরা ফ্যাসিলিটি পাবো, মানে পেইড কোর্সের মতোই? আমি জানি না, ওই যারা আমাদের 24 শুরুতে একটা কোর্স আসছিল, ওইটার মডিউল দেখছে কিনা জানি না, ওইটার মডিউল আর এটা সেম মডিউল, ঠিক আছে, বরং এটার মধ্যে আরো কিছু আপডেট করা হয়েছে। আপনারা এই মডিউলটা আমি যদি বুঝাই দিই, দেখেন, ইন্ট্রোডাকশন সফটওয়্যার, এরপরে হোয়াটস অ্যামাজন কিডিপি আছে, নিশ রিসার্চ আছে, ট্রেডমার্ক এন্ড কপিরাইট, ইলাস্ট্রেটর এন্ড ফটোশপ টুলস আছে, অ্যাট্রিবিউট লো কন্টেন্ট আছে, এরপরে দেখেন প্রজেক্ট গুলো রাখা আছে, স্পেসিফিক ভেঙে ভেঙে প্রজেক্ট আছে, মেজেস বুক, যত প্রকার মেজ আছে সব, হোয়াটসঅ্যাপ আছে, সুডুকো আছে, ওয়ার্ড স্ক্রাম্বল আছে, ক্রসওয়ার্ড আছে, এরপর হচ্ছে লেটার টিচিং আছে, পেন্সিল কন্ট্রোল আছে, হাউ টু ড্র স্টেপ বাই স্টেপ আছে। আমাদের আগের যে কোর্সগুলো হচ্ছে, ওয়ার্কশপগুলো স্পেসিফিক যে কোনো একটা নিশের উপরে, লেটার টিচিং হলে লেটার টিচিং যারা করছে তারা জানে, বা আপনার ওই পাজেল হইলে পাজেল, এরকম ছিল আর কি। এখানে দেখেন কালারিং বুকও আছে, এরপর কালার বাই নাম্বার আছে, ডট টু ডট বুক আছে, ডট মার্কার আছে, সিজর স্কিল আছে, এগুলো সব হচ্ছে প্রজেক্ট। এগুলা শেখার পরে এগুলোর প্রতিটার আবার কাভার ডিজাইন করে দেখানো হবে। কয়টা কাভার হবে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 14টা প্রজেক্ট আছে, 14টা প্রজেক্টে আবার 14টা কাভার ডিজাইন হবে। হ্যাঁ, এরপরে আপনার এখানে এই টাইটেল, সাবটাইটেল, কিওয়ার্ড, ডিসক্রিপশন, ক্যাটাগরিজ, আপলোড, এরপর দেখেন এ প্লাস কন্টেন্ট সহ অ্যাড ক্যাম্পেইনও দেখানো হবে ফ্রিতেই। অ্যাড ক্যাম্পেইন অটোমেটিক, ম্যানুয়াল, এরপর অটো সেন্ট্রাল পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় ওইটা দেখানো হবে। অতএব সবকিছু এখানে আছে, কোনো জিনিস বানানোর নাই। অতএব পেইড মডিউলে কোথাও কোথাও এরকম কোর্স পাবেন না। এটা কেউ যদি শিখতে পারে, কারণ এটা একটা সুযোগ দিচ্ছি, বা দেখা যায় আমি আর কোর্স করাবো না আর কি, বেরিয়ে যাবো এই কোর্স ইন্ডাস্ট্রি থেকে, এজন্য লাস্ট সুযোগ দিয়ে সবাই করা একবারে বেরিয়ে যেতে দিছি, বুঝতে পারছেন? এখন যদি কেউ শিখে রাখতে পারেন তাহলে ভালো, আর না শিখে রাখতে পারলে তো নাই, নিজের কপাল নিজে খাবেন। মানে ভাই কি কেজিপি একবার আজীবনের জন্য আপনি ছেড়ে দিবেন? কেডিপি ছাড়বো না, কোর্স করানো ছেড়ে দেবো, এগুলো ভালো লাগে না, বুঝতে পারছেন? জি জি। আচ্ছা ভাই, একটা জানার বিষয় হচ্ছে যে এমনি মান্থলি কি পরিমাণ আর্নিং সম্ভব আর কি, যদি পরিপূর্ণভাবে লেগে থাকি এটার সাথে? মান্থলি আর্নিং কি পরিমাণ সম্ভব, এটা যদি মনে করেন ফর এক্সাম্পল দেই, $500 থেকে $5,000 $50,000, এটা নাথিং বিষয় আমাজনে, বুঝতে পারছেন? কেডিপিতে আপনার কোর্স করে আমরা ওই পরিমাণ দক্ষ হব, ওই পরিমাণে দক্ষ হইতে পারবেন যদি এখান থেকে আপনারা পরবর্তী সোর্স বের করে নেন। আমি আপনাদেরকে বলি যে কেডিপি গত মাসে কি পরিমাণ রেভিনিউ দিছে ইয়াদেরকে। ভাইয়া আমি একটু কথা বলতে যাচ্ছিলাম। জি বলেন। হ্যাঁ ভাইয়া, আসলে বিষয়টা হচ্ছে আপনি যেটা বললেন যে অনেকেই আছে আসলে এখানে কাজ, ওই যে
ভিডিও দেখার জন্য আসে, যে পরবর্তীতে দেখে আমরা কাজ করব বা এই করব, সেটা হয়তো অনেকে করতে পারে। তবে আমার মতে আসলে লাইভ ক্লাস দেখে শেখাটা যতটা জরুরি, এটা আসলে না ওই যে ভিডিও দেখে হয় না। তো আমি শুধু এতটুকু বলবো যে আমরা যারা আছি, যারা শিখতে চাই, যারা কন্টিনিউসলি আমরা সবসময় ক্লাসে জয়েন থাকি, আপনি যেটা বললেন যে 50 জন না হলে আপনি পরবর্তীতে আস্তে আস্তে 2-4 দিন পরে ক্লাসগুলো অফ করে দিবেন। সেক্ষেত্রে আমি একটু বলবো যে যদি এরকম যদি হয়, তাহলে ভাই একটু যারা কন্টিনিউ ক্লাস করে তাদের বিষয়টা একটু আলাদা করে ভেবে দেখবেন। কারণ আমরা এখানে সত্যি কথা বলতে শিখতে আসছি। আমি আপনাকে পার্সোনালি বলি, কেডিবি সম্পর্কে আমার ওইভাবে আইডিয়া নাই বা আমার অ্যাকাউন্ট নাই, কিন্তু আমি এটা শিখতে চাচ্ছি। হ্যাঁ, এবং হচ্ছে আপনার যখন ফ্রি ক্লাসের এইটা আমার মানে শো করলো, আমি সাথে সাথে জয়েন হয়ে গিয়েছি। অনেকেই হয়তো জানে এই যে ওনার নাম হচ্ছে কি জানো, আবু সাইদ শোভন না জানো কি, শোভন গ্রাফিক্স, উনিও হচ্ছে কোর্স করায়। আমার ওনার কোর্সেরও খুব ইচ্ছা ছিল একটা সময়, হ্যাঁ, কিন্তু ওই পরিমাণ টাকা খরচ করার মতো ইয়ে ছিল না আমার, কারণ আমি একজন স্টুডেন্ট মানুষ। হ্যাঁ, আমি আমার এত টাকা নেই যে আমি এই জিনিসটা শিখবো। তো আপনি যখন এইটা পাবলিশ করলেন, আমি সাথে সাথে আপনার এই কোর্সটা আমি এনরোল করে ফেলছি যে আমি এটা শিখবো। হ্যাঁ, আমার ল্যাপটপ বা আমার ডেস্কটপ কোনোটাই অতটা দামি না। আমি অ্যাজ ইউজুয়াল আমার একটা ফ্রেন্ডেরটা ইউজ করতেছি যে কাজগুলো শেখার জন্য। তো আমাদের ভিতরে দেখা যায় কি অনেকেই এরকম আছেন। তো আপনি যদি এই মানুষগুলোর জন্য একটু কনসিডার করে বিষয়টা ভাবতেন, তাহলে আমার মনে হয় অ্যাক্টিভ হবেন, অসুবিধা নাই। আপনারা প্রয়োজনে ইয়ে করবেন, একটা গ্রুপ করে নিয়ে, মেসেঞ্জার গ্রুপ করে নিয়ে সবাইকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন। আদারওয়াইজ এইটুকুর জন্য এইটুকু সবাই করতে হবে, একজনে আরেকজনকে গুতা মেরে সজাগ রাখতে হবে। তো এখানে আপনারা দেখেন এই অথরদেরকে এই আর্নিং দিছে কত জানুয়ারি মাসে, এটা প্রতি মাসে কিন্তু বাড়ে, $1 মিলিয়ন $1.5 মিলিয়ন করে প্রতি মাসে বাড়তেছে, এই যে অথররা আর্নিং নিতেছে। এখানে এই যে দেখেন $58.6 মিলিয়ন প্রতি মাসে। এটা হচ্ছে জানুয়ারিতে অথরদেরকে দেওয়া হয়েছে, কেডিবি থেকে দিয়েছে অথরদেরকে। তাহলে এইখানে তো আপনারা দেখেন, আমার তো এত দরকার নেই। আমার টার্গেট যদি $500 থেকে $1,000 ভিতরেই থাকে, তো আমার জন্য শুকরিয়া, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে $500 থেকে $1,000 অনেক টাকা। আর ভালোভাবে সিরিয়াস ভাবে যদি বিজনেসটাকে এটাকে নিতে পারি, করতে পারি ওইরকম ভাবে, অনেকে তো আছে এটাকে খুব ভালোভাবে সিরিয়াস ভাবে নিয়ে এটাতে ভালো কিছু করতেছে। ওইভাবে আগাইতে পারলে ভালো কিছু করা যাবে এখানে, ঠিক আছে? এখানে হিউজ আর্নিং এর অপরচুনিটি আছে, কারণ প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্টের চাহিদা বাড়তেছে। এই যে আমি যদি একটু অ্যামাজনে যদি যাই, দেখাই একটু হালকা পাতলা একটু ব্রিফিং দিই। কালারিং বুক লিখে সার্চ করার পরে রেজাল্ট যদিও বেশি আসে, এখানে রেজাল্ট দেখেন, এটার মধ্যে রেজাল্ট কম আছে। এই যে এই বইগুলো যে আসছে, বেস্টসেলার যত বইগুলো সামনে আসছে, এগুলো সব রিসেন্ট বুক। দেখবেন এগুলো আসলে একটা ওপেন করে দেখাই দিই। এটা মে 4 তারিখ 2024 সালে, 6-7 মাস 8 মাস হয়েছে প্রোডাক্টটা পাবলিশ হয়েছে। রেটিং 3000 উপর রেটিং পড়ে গেছে। বইগুলোর ভিতরে ডিজাইন যদি দেখা, একবারে সিম্পল। এই টাইপের ডিজাইন। এটা কিন্তু একটা কথা ভাই, হ্যালো ভাই, হ্যাঁ বলেন। এই যে এই জিনিসগুলো যেগুলো দেখতেছি, এগুলা আসলে কি মানে আমরা কি আর্ট করব নাকি এগুলা আবার হচ্ছে বিভিন্ন, যেমন আমরা হচ্ছে ফ্রি পিকের প্রিমিয়াম অনেকে কেনা হয় না, ওখান থেকে নিব, নাকি এগুলো আমরা বানাতে পারবো? এটা কি আইডিয়া নিয়ে আর্ট করতে হবে, কিছু করার নাই, ম্যানুয়ালি আর্ট করতে হবে। এখন আগের জামানা চলে গেছে, বুঝতে পারছেন? আইডিয়া নিয়ে আর্ট মানে ওটা কি ইলাস্ট্রেটর দিয়ে করতে হবে নাকি? ইলাস্ট্রেটর দিয়ে করেন, ফটোশপ দিয়ে করেন, দুইটা দিয়ে করা যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সবকিছু দিয়ে করা যায়। এরপরে এই বইটা দেখেন, আপনার প্রায় $8 সেল হইতেছে। এই বইটা আপনার এই বিএসআর র্যাঙ্ক যদি আমরা দেখি, এটা বিএসআর র্যাঙ্ক মাত্র 14। এটা বিএসআর র্যাঙ্ক 14 হইলে এটা কি পরিমাণ সেল হইতেছে, আমরা ওই কেডিপি বুক সেলস ক্যালকুলেটর থেকে একটু দেখে আসি। এটা থেকে হচ্ছে এই অনেক সেল হচ্ছে প্রতিদিন।
এটা অনেক সেল হবে, হ্যাঁ রাইট। রয়্যাল প্রিন্টিং কস্টটাও দেখবো, এরপর হচ্ছে আমরা যে সেল হয় এটা দেখে আসবো। এগুলো রিসেন্ট 6 মাস 7 মাসে আইসা যদি এই পজিশন দখল করতে পারে, 1800 কপি প্লাস সেল হইতেছে। এই এভরিথিং আপনি এখানে 1800 দেখাইছে, তার মানে 1500 কপি প্লাস সেল হইতেছে প্রতিদিন 1800। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন হইতেছে। প্রতিদিন হইলে আপনার এখানে ওই ওর বইয়ের যে প্রাইস আমরা কত দিছিলাম, বইয়ের পেজ দেখেন 110 পেজ। বইয়ের সাইজটা আমরা একটু দেখি, প্রাইস দেখছিলাম $8 আর কি, $7.99। আর আপনার বুকের পেজ দেখলাম, বুকের সাইজটা হচ্ছে, আমরা এই দিক থেকে একটু সাইজটা দেখে আসি। সাইজ যে 8.5 বাই 8.5, মাঝখানের অংশটাকে ইয়া বলা হয়, স্পাইন বলা হয় আর কি, এটা আমরা সামনে শিখবো। আর বইয়ের প্রাইস হচ্ছে 7.99। এটা হিউজ ইনকাম, বই মাথা ঘুরায় যাবে ভাই এগুলো দেখলে। ঠিক আছে, হুট করে আইসা একটু ডিফারেন্ট ওয়েতে আগাইছে, ডিফারেন্ট ওয়েতে আগানোতে আমরা দেখা যায় ভালো কিছু করতেছি। আচ্ছা ভাই, বর্তমান তো এআই এর অনেক ব্যবহার হয়, এখন আমাদের এই কোর্সে কি এআই রিলেটেড কোনো কিছু থাকবে কিনা, যে এআই এর সাহায্যে আমরা কিভাবে সহজে কাজটা করতে পারবো কম সময়ে? এআই থেকে আইডিয়া নিয়ে এটার উপর ড্র করতে হবে, ম্যানুয়ালি অ্যাড করতে হবে, কারণ এআই কখনো লাইনের থিকনেস ঠিক রাখে না, বুঝতে পারছেন? আচ্ছা, বইয়ের ডেসক্রিপশন, তারপরে বিভিন্ন টাইটেল, এগুলো কি এআই ওইগুলা থেকে আইডিয়া নেওয়া যায়, ওইগুলা পারবেন, সমস্যা নাই। কিন্তু ওই ডিজাইনের ক্ষেত্রে আইডিয়া নিতে পারবেন, বা ডিজাইন ওইগুলা করা যাবে না। এই যে $1.92 ওর পার কপিতে সেল থাকে, তাহলে $1.92 ওটা 1500 কপি দিয়ে গুণ দিলে পার ডে কত হয়ে যায়, চিন্তা করছেন? ভাইয়া বলছি, অ্যামাজনে তো আরেকটা অপশন আছে যে এআই টিক মার্ক দেওয়া, যদি সে ওইভাবে কাজ করে, তো অনেকেই তো দেখছি টিক মার্ক দিয়ে ওটা অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, তা ওই সম্পর্কে একটু যদি কিছু বলতেন। এআই এর কাজকে আসলে আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে। অ্যামাজনে এআই এর অল্টারনেটিভ নিয়ে আসার পিছনে অনেকগুলো কারণ আছে, যে কারা কারা এআই দিয়ে কাজ করে ওই অথরগুলোরে ফাইন করে নিতেছে আর কি। এর ভ্যালু থাকবে না, কিছুদিন পরে এর ভ্যালু থাকবে না। এইগুলা আপনার এর কোনো কাজ না। যত ভালো ভালো র্যাঙ্কে আসছে প্রফেশনাল বইগুলা, এগুলা এর কোনো বই নেই, দেখবেন এগুলো সব হচ্ছে ম্যানুয়ালি করা, করা। তো এর ভবিষ্যৎ আসলে ওইরকম ভালো না। এখানে এআই দিয়ে ডিজাইনও তো আপনি ভালো কোয়ালিটির ডিজাইন করতে পারবেন না। প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিয়ে ডিজাইন দেখবেন, বলবেন একটা দিবে, আর একটা কোনো মিল থাকে না, লাইনের থিকনেস কোনো ঠিক থাকে না, এগুলো তো মিল থাকতে হয়। এই যে ডিজাইন গুলো দেখেন, এগুলো কত নিখুঁত ডিজাইন, এত নিখুঁত ডিজাইন কখনোই এআই দিতে পারবে না, এই নিখুঁত ডিজাইন গুলো। এরপরে দেখেন প্রতিটা পেজের যে লাইনের থিকনেসটা, হ্যাঁ সমান সমান থিকনেস আছে। এই হলো বিষয়। আমাদের আবার ওই মিটের তো 1 ঘন্টার উপরে ক্লাস নেওয়া যায় না, সময় খুবই স্বল্পতার কারণে আমরা আজকে আর আগাইতে পারবো না। আজকে যেহেতু একটা ক্লাস, ইন্ট্রো ক্লাস, আমরা নেক্সট ক্লাস থেকে ভালো করে শিখবো আর কি। নেক্সট প্রতিদিন ক্লাস হবে, ঠিক 10টায় লিঙ্ক দেওয়া, 10 মিনিট পূর্বে লিঙ্ক দেওয়া হবে, 10 মিনিটের ভিতরে জয়েন হয়ে যাবে। সর্বোচ্চ 15 মিনিট, 10টা 5 থেকে ক্লাস শুরু হবে, অর্থাৎ 9টা 50 লিঙ্ক দেওয়া হবে, 10টা 5 থেকে ক্লাস শুরু হয়ে যাবে। ভাইজান, এটা কি কোনোভাবে 10টা 15 করা যায়? আমাদের এদিকে তারাবি শেষ হইতে 10টা 10 বেজে যায়। ও জি ভাই, এটা করলে সবার জন্যই ভালো হয়। তারাবির নামাজে একটা বিষয় আছে। বেশি রাত হয়ে যায় তো। হ্যাঁ ভাই, একটু লেট করলে ভালো হয়। 10টা 15 আমার মনে হয়। কোথাও 9:30 শেষ হয়, কোথাও 10টার উপরে হয়ে যায়। আমাদের এখানে 9টায় শেষ হয় তারাবি। আপনার এখানে মেবি সূরা তারাবি 9:30। একটা কাজ করেন তাহলে, ওই রোজার মাসগুলোকে 10টায় 15 দেন, আর রোজার পরে ঈদের পরে হলো 10টা থেকে দেন। এটা জি 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 ভাই, এটা করলে ভালো হয়। ঈদের পরে তো আমরা 9টা থেকেও দিতে পারি। হ্যাঁ 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 ভাই, কোনো সমস্যা নেই। ঈদের পরে সেটা আলাদা বিষয়, কিন্তু এখন হলো সবারটা দেখে 10টা 15 দেওয়া মনে হয় বেটার, কারণ রোজার মাস তো। রাইট, এটা চিন্তা করতে হবে, কারণ এটা ঠিক আছে, অনেক জায়গায় 9:30 শেষ হয়, অনেক জায়গায় 10টা হয়ে যায়, তারাবি 10টার উপরে হয়ে যায়। এটা হচ্ছে ওই ইয়েদের উপর নির্ভর করে, পড়ার উপরে। ওনারা দেখা যায় যারা স্লোলি পড়ে একটু টাইম লাগে, শহর অঞ্চলে তো এমনিতে একটু টাইম বেশি লাগে। আচ্ছা, তাহলে আমরা 10টা 15-তে রাখি, তাহলে দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন, এই মানে এই কোর্স কতদিনে শেষ হবে আর কি? এরপরে আমরা আর্নিং শুরু পর্যন্ত কতদিন
পর্যন্ত সময় লাগবে? এক কথায় আমাদের যে মডিউলটা দেখাইছি, এই মডিউল শেষ হইতে যতটা ক্লাস লাগবে ততটাই ক্লাস দেওয়া হবে। এই মডিউল শেষ হতে 50টা ক্লাস লাগে, 50টা ক্লাস করানো হবে। অর্থাৎ এই মডিউলে ক্লাস করার পরে মানে কেউ যদি বলে যে আমি অমুকের পেইড কোর্স করে আসছি, পেইড কোর্স করে আইসা আপনার সাথে তত দিতে পারবে না। চাচা কি কি শিখছো দেখো, এগুলা করে পারবে না। কারণ এখানে সর্বোচ্চটা ঢেলে দেওয়া হবে। আমার যা স্কিল আছে সবই ঢেলে দিয়ে শিখাই দিয়ে আপনাদেরকে আচ্ছা ভাই, সব হাতে ধরে ঢেলে দেবো। 2 মাস 3 মাস নাকি এমনি কতদিন সে লাগবে? আমার টার্গেট দিয়েছি যে 30টা ক্লাস রমজান মাসে। রমজান মাসে রেগুলার ক্লাস দিতেছি, রমজান মাসে তো এমনিতেই তারাবির পরে দেখা যায় যে মানুষ আড্ডা দেয়, ফোন টিপায়, এই জন্য রেগুলার ক্লাস। রমজানের পরে দেখে যে ক্লাসগুলো হবে সপ্তাহে 3টা-4টা হইতে পারে ক্লাস। আজকে কোনো হোমওয়ার্ক থাকবে না, আজকে শুধু অনলি থাকবে যে সবাই কেডিপি কি, কেডিপি নিয়ে একটু রিসার্চ করেন, রিসার্চ করে বুঝেন যে আসলে কেডিপি থেকে কিছু করা যাবে কিনা। ইউটিউবে রিসার্চ করেন, গুগলে রিসার্চ করেন, মানে কেডিপি অ্যামাজন কেডিপি কি এই বিষয়টা একটু মাথায় একটু ঢুকাবেন, সবাই একটু রিসার্চ করে। ভাইজান আমাদের তো যারা নতুন আছি একদম, আমাদের তো অ্যাকাউন্ট নেই, আপনি কি অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখা দিবেন না? সব আছে আমাদের মডিউলে। ওকে ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। এভরিথিং সবকিছু আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? অল্প সময় আছে, থাকলে করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলটা, যারা ওই চ্যানেলটা থেকে করে আসছেন না, সাবস্ক্রাইব করে আসছেন না, ওই চ্যানেলেই পাবেন। আবার লিংক দিয়ে দেওয়া গ্রুপে এভরিওয়ান ট্যাগ দিয়ে দেওয়া। আসসালামু আলাইকুম হোসেন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ফটোশপের কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ জানি, তবে ইলাস্ট্রেটরের কাজ জানি না। এখন আমার জন্য কেডিপিটা কতটুকু সহজ হবে? যতটুকু জানা লাগবে অতটুকু দেখাই দিব ভাই, এটা নিয়ে আসলে প্যারাশনের কিছু নাই। তবে প্র্যাকটিস করতে হবে বেশি। যারা একবারে নতুন দেখাই দেওয়া হবে, বাট তাদের প্র্যাকটিস করতে হবে বেশি। আচ্ছা ভাই, ক্যানভা কি কোনো কিছু দেখাবেন? ক্যানভা হয়তো পারে, দেখানো লাগতেও পারে কোনো প্রজেক্টের ক্ষেত্রে। ফটোশপের কাজ জানা লাগবে? কাজ জানা থাকলে হচ্ছে কি খুবই ভালো, না জানা থাকলে আপনাদের পরিশ্রমটা একটু বেশি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ক্লাস দেখে প্র্যাকটিস করতে হবে। এইটাই এখানে কি কেডিবিতে হচ্ছে আপনার ফটোশপের কাজ জানা লাগবে এরকম কিছু আছে নাকি, সেজন্য বললাম ভাই। ফটোশপ আমরা সামথিং কিছু এই ক্ষেত্রে ইউজ করি, স্কেচের ক্ষেত্রে, হ্যাঁ, এরপরে আপনার ওই কালার গ্রেডিং এর ক্ষেত্রে কিছু কিছু, এই জন্য একটু ফটোশপ ইউজ করি। ওইরকম ফটোশপ আমাদের প্রয়োজন পড়ে না, বেশি প্রয়োজন পড়ে ইলাস্ট্রেটরই লাগে, ইলাস্ট্রেটরটাই লাগে বেশি। জি ভাই, বুঝতে পারছি এবার। আচ্ছা ভাই, একজন অনেকে বলে যে কেজিবিতে মানে ডিজাইনের থেকে মার্কেটিংটা গুরুত্বপূর্ণ, আসলে বিষয় কোনটা? আসলে এই বিষয়ে যদি বলতেন। মূল প্রথম দিকে হচ্ছে আপনার প্রোডাক্ট কোয়ালিটি, দেন হচ্ছে মার্কেটিং। আপনার প্রোডাক্ট কোয়ালিটি বেস্ট হইতে হবে, কোয়ালিটি বেস্ট হইলে এরপর মার্কেটিংয়ে যাবেন, এমনিতেই ভালো ফল আসবে। প্যাকেজিং ভালো না হলে ওইটা নিয়ে মার্কেটিং করে তো ভালো কিছু হবে না। প্যাকেজিং হচ্ছে বুক আপ, বাট ডিজাইনে ভালো হইতো। আমাদের মার্কেটিং এ কি ইনভেস্ট করা লাগবে? মার্কেটিং এর ইনভেস্টমেন্ট আছে, ফ্রি মার্কেটিং আছে, সব মার্কেটিং এ আছে, বুঝতে পারছেন? যাদের মন চাইবে ইনভেস্টমেন্ট করবেন, মন চাইবে না করিয়েন না, ওখানে সব রাস্তাই আছে, বুঝতে পারছেন? ইনভেস্ট আপনি আপনার অ্যাকাউন্ট থেকে করবেন, এটা তো আর আমাকে দিবেন না, এটা তখন আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত চলে যাবে। আমার পেইড মার্কেটিং, ফ্রি মার্কেটিং সবকিছু আমি দেখাই দিব, বাকিটা ডিপেন্ড করবে আপনাদের উপরে। যেরকম ফেসবুকে দেখা গেছে কেউ পোস্ট করে প্রোডাক্ট সেল করতেছে, বুস্ট করেও সেল করতেছে, পোস্ট করেও বুস্ট করেও সেল করে, দুনো ওয়েতে সেল করে না, তাই সেম এরকম। আগে ভালো করে কাজ শিখেন, মার্কেটিং নিয়ে মাথা নাগা হনি ভালো। তাহলে আপনার এটাই শেষ কোর্স, আর কোনোদিন আর কোর্স আসবে না? ভাই ভালো লাগে না বলতেছি আর কি, এখন করাবো কিনা এটা জানি না, কিন্তু ভালো লাগে না আর কি, এক কথায়। আচ্ছা ভাই, আমাদের কোর্স শেষ হওয়ার পর আমরা কোথাও প্রবলেম হলে বা কোনো সমস্যা হলে তখন তো আপনাকে আমাদের সাপোর্টের জন্য ভাই 4 জন আছে এক্সপার্ট, 4 জন মডারেটর আছে দেখবেন গ্রুপে, 4 জন খুবই এক্সপার্ট, এনি প্রবলেম এনি টাইম এনি হ্যাঁ। আমরা সাপোর্ট আমরা সাপোর্টই পাই নাই পেড কোর্সে যারা আছে, কিন্তু আপনারা যেভাবে সাপোর্ট পাবেন, 4 জনকে রাখা হয়েছে শুধু সাপোর্টের জন্য, ওদেরকে সাপোর্ট দিবে, ওরা কাজ ভালো করে শিখুক।
আচ্ছা ভাই, যারা সাপোর্ট দিবে বা তারা কেটিভিতে কতটুকু সাকসেসফুল হয়েছে এই বিষয়ে কি কোনো ধারণা দেওয়া যাবে? মানে তারা কতটুকু পরিমাণ সাকসেসফুল কেটিভি এই বিজনেসে? এইগুলো আসলে প্রশ্ন অহেতুক প্রশ্ন। সাপোর্ট দিবে মানে ওরা ভালো কিছু করতেছে, বুঝতে পারছেন? এতটুকুই বললাম। অনেকের যদি কনফিউশন থাকে যে যারা করতেছে তারা কি এই বিজনেসে কি সাকসেসফুল, এই বিজনেসে সাকসেসফুল না হয় আপনাকে সাপোর্ট দিবে কিভাবে? ভাই যতটুকু জানি ওনারা হচ্ছে ফাইবারের লেভেল 2 সেলার এবং হচ্ছে ওনারা এক্সপার্ট লেভেলের এই যে 4 জন মডারেটর আছেন ওনারাই কিন্তু এক্সপার্ট লেভেলের এই। আপনি হয়তো ওনাদের ব্যাপারে নিয়ে একটু রিসার্চ করেন না, যদি আপনি হয়তো জানেন না, একটু রিসার্চ করে দেখেন ওনারা কিরকম। ভাই 2 মিনিট আছে আর 1 মিনিট আছে আর আপনার আরেকটা কথা বলি শুনেন, ওই এবারে বাংলাদেশ থেকে যত কেটিভি সার্ভিস দিয়েছে এর মধ্যে আপনি ধরুন 80% আমার স্টুডেন্ট, বুঝতে পারছেন? অতএব এইখানে আসলে ইয়ার দিক দিয়ে নিয়ে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। কোয়ালিটির দিক দিয়ে বলেন, ইয়ার দিকে অনেকে তো কোর্স করায়, বাট ওনাদের কোর্স থেকে আমাদের কোর্স সবসময় ডিফারেন্ট থাকে, আমাদের থেকে ভালো কিছু শিখতে পারে। তো এইখানে ওই প্রশ্নটা করছেন, এটা হয়তো হ্যাঁ এই ধরনের প্রশ্ন নেক্সট টাইম করবেন না। এর দ্বারা দেখা যাবে যে যারা সাপোর্ট দেয় ওরা যদি আবার রাইগা যায় তখন কিন্তু আমার ঝামেলা হইব। ভাই ফ্রি কোর্সে যদি এই ধরনের প্রশ্ন তোমরা হাস্যকর ভাই। চারজনকে রাখা হয়েছে, ওরা বলতেছে ব্যস্ততার জন্য। আমি বলছি 4 জন তো একসাথে ব্যস্ত থাকবা না, যে যখন ফ্রি থাকবো তখনই সাপোর্ট দিবা, এইভাবে রাখা। অর্থাৎ 4 জনই খুব বিজি লোক। 4 জন দেখা এই সময় শেষ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।